মাইকেলের স্মৃতি জাগানিয়া সেই পুকুর ঘাটে বসে কবিতা লেখার বৃথা চেষ্টা করেছিলাম, কিন্তু কবিতা এলো না। মনে পড়ল মাইকেলের এই দুটি লাইন: সতত হেনত তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। কবি মাইকেল মধুসূদন দত্ত, যিনি ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি এবং একজন নাট্যকার ও প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। তাকে কেউ কেউ বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও বলেন। আজকে ঘুরতে ঘুরতে চলে এলাম সেই সাগরদাড়িতে, যেখানে কেটেছে মাইকেল মধুসূদন দত্তের বাল্যকাল, এবং তিনি ১৩ বছর পর্যন্ত এখানেই তার মা জাহ্নবী দেবীর কাছেই ছিলেন এবং এখানেই বড় হয়েছেন, এখানেই তার কেটেছে শৈশব। এবং এই এলাকায় আমরা এসেছি, এটি আসলে কেশবপুর উপজেলা যশোরের, এবং ছুটতে ছুটতে আমরা কেশবপুর থেকে চলে এলাম সাগরদাড়িতে। সাগরদাড়ির এখানে যে কবির পৈতৃক নিবাস, সেই পৈতৃক নিবাসে এখন জাদুঘর করা হয়েছে, এবং এই জাদুঘরে ঢুকতে জনপ্রতি গুনতে হবে ২০ টাকা করে। যদি মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থী হয় তাহলে সেক্ষেত্রে ১০ টাকা করে। এবং আমরা আজকে এসেছি, জাদুঘর বন্ধ ছিল, যেহেতু আজকে সরকারি ছুটির দিন, সরকারি ছুটির দিনে জাদুঘর বন্ধ থাকে। তবে আমরা আশেপাশে ঘুরলাম এবং বেশ ভালোই লাগছে, খুবই শুনশান, শান্ত শিষ্ট পরিবেশ। এবং এই যে কবির যে পারিবারিক পুকুর ঘাট, সেটি তো দেখলেনই, এবং সেখানে বসে কবিতা লেখার চেষ্টা করে ব্যর্থ হলাম, কিন্তু আশপাশে দেখে বেশ ভালো লাগছে যে আমরা আসলে ইতিহাসের কাছাকাছি গিয়ে ইতিহাসকে খুঁজি এবং এসব বড় বড় মানুষদের কাছে গিয়ে চেষ্টা করি নিজেকে একটু হলেও গড়ে তোলার। এবং এই গড়ে তোলার মিশনে আপনারা সবাই সামিল হবেন, আপনারাও এগিয়ে যাবেন, আপনারাও দেশকে তুলে ধরবেন কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো দরবারে, এবং বাংলাদেশের এই জয় পতাকা উঠতে থাকুক বিশ্ব দরবারে, সে প্রত্যাশা রইল।